শামসুন্নাহার স্মৃতি, জন্ম 24 অক্টোবর 1992, যিনি তার মঞ্চ নাম পরী মণি নামে পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তাকে বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। 2020 সালে তিনি ফোর্বস এশিয়ার 100 ডিজিটাল তারকা তালিকায় স্থান পান। শামসুন্নাহার স্মৃতির জন্ম সাতক্ষীরায়, খুলনা বিভাগ, বাংলাদেশ। পেশায় তিনি একজন অভিনেত্রী, সক্রিয়তা 2013 সাল থেকে বর্তমান। স্বামী হিসেবে ছিলেন ইসমাইল হোসেন, 2010 থেকে 2012। এরপর ফেরদৌস কবির সৌরভ 2012 সালের মার্চ থেকে 2014 সালের মার্চ। এরপর তামিম হাসান 2017 সালের মার্চ থেকে 2019 সালের মার্চ। এরপর কামরুজ্জামান রনি 2020 সালের মার্চ, 2020 সালের মার্চ এবং সর্বশেষ শরীফুল রাজ 2021 সালের মার্চ, 2023 সালের মার্চ। তার সন্তান 2 জন, একজন গৃহীত। পরী মণি একজন মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং 2015 সালের রানা প্লাজা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিনয়ের সূচনা করেন। 2016 সালে ধূমকেতু সিনেমায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, যা বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল স্বপ্নজাল 2018, গুনিন 2022 এবং অন্তরজালা 2017। তিনি তার অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। তিনি 21তম মেরিল প্রথম আলো পুরস্কারে বিশেষ সমালোচক পুরস্কার জিতেছেন। শামসুন্নাহার স্মৃতির জন্ম খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় একটি বাঙালি মুসলিম পরিবারে। তিনি ছোটবেলায় তার বাবা মাকে হারান এবং পিরোজপুরে তার মাতামহ শামসুল হক গাজীর কাছে লালিত পালিত হন। তিনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 2011 সালে বিএম কলেজে বিএ অনার্স ডিগ্রি অর্জনের সময় তিনি বাংলাদেশ চারুকলা একাডেমিতে নৃত্যের পাঠ গ্রহণের জন্য ঢাকায় চলে আসেন। রানা প্লাজা দুর্ঘটনার উপর ভিত্তি করে নির্মিত মনির প্রথম ছবি, রানা প্লাজা, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক সার্টিফিকেশন প্রত্যাখ্যান করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এটি একটি জাতীয় দুর্যোগ যা মানুষ ভুল বুঝতে পারে। তার দ্বিতীয় ছবি ভালোবাসা সীমান্ত 13 ফেব্রুয়ারি 2015 সালে মুক্তি পায়। তিনি শাকিব খানের সাথে আরও ভালোবাসবো তোমায় এবং ধূমকেতু ছবিতে অভিনয় করেছিলেন। পরী মণি প্রথমে তার চাচাতো ভাই ইসমাইল হোসেনকে বিয়ে করেন এবং তাকে তালাক দেন। এরপর তিনি ফুটবলার ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এরপর আরজে তামিম হাসানের সাথে বাগদান হয়, কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনির সাথে অল্প সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে তিনি অভিনেতা মডেল শরীফুল রাজকে বিয়ে করেন। তাদের একটি ছেলে শাহিম মুহাম্মদ এছাড়াও রাজু, যার জন্ম 10 আগস্ট 2022। 31 ডিসেম্বর 2022 তারিখে মণি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজের সাথে তার বিচ্ছেদ নিশ্চিত করেন এবং পরে বলেন যে তিনি একদিন আগে ছেলের রাজকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে গেছেন। পরে তারা সম্পর্ক স্থাপন করে এবং আবার একসাথে থাকতে শুরু করে। তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরা বিনতে কামাল সহ অন্যান্য অভিনেত্রীদের সাথে রাজের বেশ কয়েকটি সম্পর্কের অভিযোগের পর তাকে তালাক দেন। 2024 সালের মে মাসে আনন্দবাজার পত্রিকায় লেখা একটি অনলাইন পোস্টে মণি প্রকাশ করেন যে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি মেয়েকে দত্তক নিয়েছেন। 8 জুন 2021 তারিখে পরী মণি উত্তরার আশুলিয়ায় অবস্থিত বোট ক্লাবে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ করেন জাতীয় পার্টির ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসির উদ্দিন মাহমুদ। তিনি ফেসবুকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায় বিচার চেয়েছিলেন। 14 জুন মাহমুদ এবং ব্যবসায়ী তুহিন সিদ্দিক অমিকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু মাহমুদ পরে জামিনে মুক্তি পান। এক সপ্তাহ পরে মনির বিরুদ্ধে গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ আনা হয়। ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল 7 জুন রাতে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ করেন। তবে 18 এপ্রিল 2024 তারিখে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় যাতে পরীমণি এবং তার পোশাক ডিজাইনার জুনায়েদ বোগদাদাই জিমি কর্তৃক নাসির উদ্দিন মাহমুদের উপর হত্যার চেষ্টা এবং ক্লাবের ভেতরে ভাঙচুরের প্রমাণ পাওয়া যায়। 4 আগস্ট 2021 তারিখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বনানীতে পরী মণির বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড,
ক্রিস্টাল, মেথামফেটামিন এবং 30 বোতল বিদেশি মদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট ঢাকার আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়ের করা পৃথক মাদক মামলায় মনি, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের 2 সহযোগীর বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মনির জামিন মঞ্জুর করেন এবং 27 দিন আটক থাকার পর পরদিন সকালে তাকে মুক্তি দেওয়া হয়।